সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। একাধিক সীমান্ত পয়েন্টে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা পুশিং ঘটানোর অভিযোগ উঠেছে, যার ফলে সীমান্ত জুড়ে উদ্বেগ এবং সতর্কতা দুই বেড়েছে। পুশিংয়ের শিকার এসব মানুষের পরিচয়, উদ্দেশ্য এবং এই প্রবণতার রাজনৈতিক ও মানবিক দিকগুলো নিয়ে বর্তমানে চলছে তীব্র আলোচনা। ভারত থেকে সম্প্রতি 202 জন মানুষকে বাংলাদেশে পুশিং করা হয়েছে এবং আরও 202 জনকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা চলছে বলে জানা গেছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। সকল সীমান্ত চৌকিতে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, যাতে সম্ভাব্য অনুপ্রবেশ বা অস্থিরতার আগাম খবর পাওয়া যায়। আমাদের এখানে সবসময় টহলবাড়ি থাকে? জি থাকে, সবসময় থাকে। সবসময়। আপনাদের কি সহযোগিতা করে? সহযোগিতা করে। আমরা গরু বছর এখন দেই না। অবশ্যই এটা খেয়াল রাখবেন। বিশেষ করে পুশিং যেন না হইতে পারে, এই ব্যাপারে সজাগ দিচ্ছে। আমাদেরকে জানাবেন। আমার টহলবাড়ি সবসময় যখন থাকে আপনাদের দেখতেছি, তাহলে এবারে আমরাও আপনাদের সহযোগিতা করব, যাতে কোনো রকম কোনো ঝাইঝামালের আমরা ঝাঁপায় পড়বো। আপনারা কোনো সময়ের জন্য ওপাশে যাবেন না। ওরা আসলে পারে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা গরু ছাগলও নিব না, তারপরে আপনার পুশিংও আসতে দেবো না। ঠিক আছে? পুশিংয়ের প্রতি আমরা খেয়াল রাখবো। অবশ্যই, ঠিক আছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও এই পরিস্থিতিতে উৎকণ্ঠায় রয়েছেন। যে কোনো অনুপ্রবেশ স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে তারা মনে করছেন। অনেকেই আশঙ্কা করছেন, এসব পুশিং হলে মাদক, অস্ত্র ও মানব পাচার বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতি ও নিরাপত্তায়।